সেন্দুরমতি মেলা যুগের পর যুগ ধরে চলে আসা লালমনিরহাট কুড়িগ্রাম জেলার সীমান্তে সেন্দুরমতি দিঘির পাড়ে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। পবিত্র এই হিন্দু তীর্থধামে এবারে লাখো দর্শনার্থীর সমাগম ঘটেছে। চৈত্রের অষ্টমী শেষে রামনবমীর তিথিতে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা ধর্মীয় রীতি মেনে করছেন পুণ্য স্নান, উপভোগ করছেন সেন্দুরমতি দিঘির চতুর্দিকে বসা বিশাল মেলা। মেলায় বড় বড় মাছ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ধর্মীয় কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ মিলছে নানা জিনিসপত্র। এছাড়া জিলাপি, পান সুপারি, কসমেটিক্স, কাঠ ও বাঁশের তৈরি খেলনা বা প্রয়োজনীয় জিনিসপত্রের হাজারো দোকান বসেছে এখানে। সেন্দুরমতির তীর্থস্থানে গোসলে মোচন হয় পাপ বলেও দাবি ভক্তদের। ভক্তরা দিঘির চতুর্দিকে থাকা রাম মন্দির, রাধা গোবিন্দ মন্দির, দুর্গা মন্দির, শিব সহ বিভিন্ন মন্দির দর্শন, ভক্তি ও আর্চনায় জানাচ্ছেন মনের ইচ্ছে, চাইছেন নিজের ও পরিবারের জন্য আশীর্বাদ। দেখেন, এই সেন্দুরমতি মেলাটা কিন্তু বৃহত্তর রংপুর বিভাগের কিন্তু শ্রেষ্ঠ মেলা। এই মেলাটা কিন্তু বাংলাদেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে। এই যে গতকাল কিন্তু অষ্টমীর স্নান হয়েছে চিলমারি নুনখাওয়া স্পটে, সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এসেছেন এবং ভক্তরা এখানে এসে রাত্রি যাপন করেছেন। আজকে সারাদিন এই সেন্দুরমতির যে ঐতিহ্যবাহী যে মেলাটি, সেটি কিন্তু উদযাপন করে কিন্তু এখন তারা ঘরে ফিরছেন। দুপুরবেলায় আসছি মেলার মধ্যে, এখানে এসে দেখলাম, অনেক কিছুই দেখলাম, সবার জন্য আশীর্বাদ চাইলাম। পরবর্তীতে যদি ভালো থাকি তাহলে আবারও আসবো। অনেক কিছু দেখলাম, এসে ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেলায় অনেক মানুষ, আর এটা ঐতিহ্যবাহী মেলা, সেন্দুরমতি মেলা, অনেক ভালো লাগলো। প্রত্যেকটা মন্দিরে দর্শন দিছি। ঢাপ মেডিকেলের সামনে থেকে আসছি, আমার এই মেলা অনেক ভালো লেগেছে। আমি বড় ছেলের বউকে নিয়ে আসছি, আমার ভাইগনা বউকে নিয়ে আসছি, আমার বউয়ের 2 বোন আসছে। আমি আশা রাখি আমি যেন ছোট বউকে নিয়ে সামনের বার আসতে পারি, আপনারা সেই আশীর্বাদ রাখবেন। লালমনিরহাট বা কুড়িগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলা থেকে এই মেলায় আসা দর্শনার্থী, ভক্ত ও ব্যবসায়ীরা বলছেন গত কয়েক বছরের চেয়ে অধিক লোক সমাগম ও নিরাপদে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। নেই চাঁদাবাজির ঘটনা ও ভোগান্তি। অনেক দূর থেকে মাছ নিয়ে আসছি, ক্রেতা আছে, অনেক ভিড়, মাছ বেচা কিনা হচ্ছে ইনশাআল্লাহ। এবারে খাজনা নাই, কোনো প্রকার চাঁদা নাই। 16 বছর 18 বছর ধরে মেলা করি, এই বছরের মতো কোনো শান্তির মেলা পাই নেই। গত বছর এসেছিলাম 10,000 20,000 করে চাঁদা নিছে, আবার দোকানে মালও তুলে নিয়ে চলে গেছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে মেলা দর্শন ও পুণ্য স্নান করতে পারে সেজন্য মেলা আয়োজক কমিটির পাশাপাশি সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সবাই মিলে আমরা মেলা কমিটি, স্বেচ্ছাসেবক ভাই সবাই মিলে আমরা তৎপর আছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা আগামীকাল পর্যন্ত আমরা মেলায় আইন শৃঙ্খলা দেখতে থাকবো। বিগত সরকারের সময়ে সেন্দুরমতি মেলার নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করে এবারের পরিস্থিতি তুলে ধরলেন সাবেক এই উপমন্ত্রী। সেটা হলো যে বিগত ফ্যাসিবাদী সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন শুধু রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেনি, মানুষের এই ধর্মীয় অনুভূতিগুলো তার আঘাত হেনেছিল। এটি একটা সনাতন ধর্মের ঐতিহ্যবাহী সেন্দুরমতি মেলা। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ এই ভক্তবৃন্দনা স্নান কাজ, পুণ্য স্নান করে থাকে, কিন্তু তাদের কোনো নিরাপত্তা ছিল না। এখানে হাউজি, এখানে জুয়া, এখানে অশ্লীল নৃত্য এবং বিশেষ করে যারা দোকান নিয়ে আসে, ব্যবসা করতে আসে, তাদেরকে নানানভাবে নির্যাতন করা হতো এবং এক একটা দোকানের কাছে এত বেশি টাকা আদায় করতো তারা এখান থেকে বিমুখ হয়ে এই মেলার থেকে তারা চলে গিয়েছে। এবছর আমরা এখানে জুয়ামুক্ত, এখানে অশ্লীল নৃত্যমুক্ত এবং স্বাভাবিকভাবে যাতে এই পুণ্য স্নান করে নিরাপত্তার সঙ্গে সবাই বাড়ি যেতে পারে, সেই আয়োজন প্রশাসনের মাধ্যমে এখানে করা হয়েছে। ঐতিহাসিক এই সেন্দুরমতি এবারে ন্যায় লাখো দর্শনার্থী ভক্তদের সমাগমে প্রতি বছর অনুষ্ঠিত হোক এই প্রত্যাশা সকলের।